হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি মাশরুমের একটা একদম অন্য স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো হয়েছিল খেতে। এটি বানানোর জন্য আমি ফার্স্টে মাশরুমগুলিকে খুব ভালো করে ধুয়ে নেব। আমি গেছিলাম স্মার্ট বাজার, ওখান থেকে এই বাটন মাশরুম নিয়ে এসেছি। এই মাশরুমগুলো খেতে খুব ভালো হয়। ফার্স্টে মাশরুমগুলোকে 3 থেকে 4 বার গরম জলে ধুয়ে নিতে হবে খুব ভালো করে, কারণ মাশরুমে অনেক নোংরা লেগে থাকে, তো সেই জন্য এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর অবশ্যই গরম জল দিয়ে ধোবেন, তাহলে যত জার্মস আছে সেগুলো চলে যাবে। যতক্ষণ না খুব ভালো করে ধোয়া হচ্ছে ততক্ষণ ভালো করে ধুয়ে নিয়ে তারপর মাশরুমগুলোকে এইভাবে 4 টুকরো করে কেটে নিতে হবে। আপনারা চাইলে 2 টুকরো করতে পারেন, কিন্তু 4 টুকরো করে নিলে মশলাপাতিগুলো খুব ভালোভাবে ঢুকে যায় মাশরুমের মধ্যে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে কেটে নেবেন মাশরুমগুলোকে। তারপর মাশরুমের মধ্যে আমি দিয়ে দেব বাটার, গরম করে নিয়েছি, দিয়ে সেই বাটার কিছুটা দিয়ে দিলে সব মশলা যেগুলো দেব সেগুলো মাখাতে সুবিধা হবে। তো তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু লবণ, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মাশরুমগুলিকে ভালো করে এইভাবে মেখে নিয়ে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। তাহলে মাশরুমের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে এবং মাশরুমটা নরমও হয়ে যাবে। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেব। আপনারা চাইলে যে কোনো ভেজিটেবল অয়েল ইউজ করতে পারেন, কিন্তু সর্ষের তেল দিলে রান্নার স্বাদটা ভালো হয়। তারপর তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দেব। গোটা জিরে ফোড়ন দেওয়ার পর জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা এইগুলি নিয়ে আমি মিক্সিতে একটি পেস্ট বানিয়ে নেব। দিয়ে সেই পেস্টটা আবার তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা আমার রান্না ভালোবাসছেন, তার জন্য আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই মশলাটি ভালো করে কষতে থাকতে হবে, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কষতে হবে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো একটা কাঁচা গন্ধ থাকে, তো সেটা চলে গেলে তারপর তার মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, চিনি। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ মাশরুমটা যখন ম্যারিনেট করেছি তখন তার মধ্যে লবণ দিয়েছি, তাই মশলার মধ্যে লবণটা একটু বুঝে দিতে হবে। তারপর মশলাগুলিকে খুব ভালো করে কষাতে থাকতে হবে। তারপর একটু কষানোর পর আবার অল্প একটু গরম জল দিয়ে
আবার মশলাটিকে ভালো করে কষাবো। জল দিয়ে কষালে মশলাটা নিচে থেকে পুড়ে যায় না, সেই জন্য এইভাবে জল দিয়ে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটিকে এইভাবে কষাতে হবে। তারপর এরকম কিছু ভাঙা কাজু 10-12টা নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। তারপর সেই পেস্টটি দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে কষতে হবে। সব সময় মশলা কষানোর সময় কম আঁচে কষাতে হয়, তাহলে মশলাটি খুব ভালোভাবে কষানো হয় আর নিচটা পুড়েও যায় না। আর কাজু দেওয়া হয়েছে, নিচেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কম আঁচেই মশলাটি কষাতে হবে। দেখুন কত সুন্দর কালারটা আসছে। যত ভালো কষানো হবে তত ভালো টেস্ট হবে আর কালারও ভালো হবে, আর তেলটাও ছেড়ে আসছে। मेरी हर रेसिपी का इंग्रेडिएंट्स डिस्क्रिप्शन बॉक्स में रहता है, आप चाहे तो देख सकते हैं। তারপর ওই ম্যারিনেট করা মাশরুমটা আমি দিয়ে দেব। অনেকে মাশরুমটা ভেজেও নেয়, কিন্তু এইভাবে করে দেখবেন, এই মশলার সঙ্গে ভাজলে আরও টেস্টটা ভালো আসে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে এই মাশরুমটা মশলার সঙ্গে কষাবো, তাহলে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং টেস্টটাও খুব ভালো হবে এবং সমস্ত মশলা মাশরুমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। আমার সমস্ত রান্নার রেসিপি ইনগ্রিডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একদম রেস্টুরেন্টের মতো খেতে হয়েছিল এই রেসিপিটা। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার থেকে নতুন কিছু রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি করার চেষ্টা করব। যতক্ষণ না এইভাবে ভালো করে কষানো হচ্ছে, তেল ছেড়ে আসছে, ততক্ষণ এইভাবে কষাতে হবে। আর কষানোর ওপরেই রান্নার টেস্ট নির্ভর করে। দেখুন জলটাও শুকিয়ে গেছে আর মাশরুমগুলোও ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে এসছে উপর থেকে, আর কালারটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। তারপর এইভাবে যখন কষানো হয়ে যাবে তখন তার মধ্যে অল্প গরম জল দিয়ে দিতে হবে। রান্নাতে সবসময় গরম জলই ইউজ করবেন, তাতে রান্নার টেম্পারেচারটাও ঠিক থাকে আর মশলার টেস্টটাও ঠিক থাকে। তারপর জলটা যখন শুকিয়ে গিয়ে এরকম একটু মাখো মাখো হয়ে আসবে, তখন তার মধ্যে একটু কসুরি মেথি ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, কিন্তু কসুরি মেথিটা দিলে টেস্টটা অন্যরকম হয়, খেতেও খুব ভালো হয়। তাই আপনারা কসুরি মেথিটাই ইউজ করার চেষ্টা করবেন, আর না থাকলে
ধনেপাতাও দিতে পারেন। তারপর একটু এইভাবে ফুটিয়ে নিলেই মাখো মাখো হয়ে এলে রেডি হয়ে যাবে আমাদের মাশরুমের এই রেসিপিটি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশনের জন্য, কারণ বেল আইকন প্রেস করলে আমি যে রান্নাই দেব আপনাদের কাছে ফার্স্টে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই অল। প্লিজ স্টে কানেক্টেড। লাভ ইউ অল। থ্যাংক ইউ। বাই বাই।